যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের 4টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার মার্কিন সরকার এ তথ্য প্রকাশ করেছে। মার্কিন সরকারের বিদেশি সম্পদ বিষয়ক অফিস ও পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী ভারতের নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রতিষ্ঠানসমূহ হল ফ্লুক্স ম্যারিটাইম এলএলপি, বিএসএম ম্যারিন এলএলপি, অ্যাস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, কসমস লায়েন্স কর্পোরেশন। এই 4 প্রতিষ্ঠানের মধ্যে কসমস লায়েন্স কর্পোরেশন সরাসরি ইরানের পেট্রোলজাত পণ্য পরিবহনের জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় এসেছে। অন্য 3টি প্রতিষ্ঠান ইরানের জ্বালানি তেল ও পেট্রোলজাত পণ্য পরিবহনকারী নৌযানের বাণিজ্যিক ও কারিগরি ব্যবস্থাপনায় যুক্ত বলে অভিযোগ রয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরান তার জ্বালানি তেলের বিক্রি বৃদ্ধি ও অস্থিতিশীল কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহে গোপন নেটওয়ার্কের ওপর নির্ভর করছে। তিনি আরও বলেন, ইরানের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থার ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তার সব ধরনের উপায় ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার পরেও ইরানের তেল বাণিজ্য অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের ট্যাঙ্কারগুলো বন্দরের বাইরে নিষেধাজ্ঞার আওতায় না থাকা নৌযানগুলোর মাধ্যমে তেল সরবরাহ করছে। পরে ওই তেল বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তেহরান এই আয় বিভিন্ন সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর অর্থায়নে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভারতের 4টি প্রতিষ্ঠানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, হংকং ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানেও নিষেধাজ্ঞার আওতায় এসেছে। এছাড়া ইরানের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানি এবং ইরানিয়ান ওয়েল টার্মিনালস কোম্পানিও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। নিষেধাজ্ঞার ফলে এই প্রতিষ্ঠানগুলোর উপর আমদানি রপ্তানি নিষেধাজ্ঞা, তাদের সম্পদ জব্দ, বাণিজ্য নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক ব্যাংকিং ও মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ হল রাশিয়া। বছর 3 আগে ইউক্রেনে হামলার পর মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি ইরান, উত্তর কোরিয়া, চীন সহ বেশ কিছু দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।